আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের জন্য একদম পারফেক্ট একটি ডেজার্ট, আম দিয়ে সাগু ডেজার্ট বা ম্যাঙ্গো সাগু পুডিং। ক্রিমি, ঠান্ডা আর দারুণ সুস্বাদু এই রেসিপিটি অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এরকম একটি ডেজার্ট তৈরি করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম একটি পাতিলের মধ্যে। পানিতে যখন বলক চলে এসেছে, এখানে আমি 1 কাপ সাগুর দানা বা সাগু দিয়ে দিয়েছি। সাগুগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সাগুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসছে না, ততক্ষণ পর্যন্ত ভালো করে এই সাগুদানাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে সাগুদানা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সাগুদানাগুলোকে আমি একটি স্টেনারে সম্পূর্ণ পানিটি ঝরে নিয়েছি। ঝরে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে আমি এই সাগুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এদিকে চুলায় আরেকটি পাতিল বসিয়ে আমি 2 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধের সাথে আমি সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবার অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, অবশ্যই গুঁড়া দুধটা দিয়ে দিবেন। তারপর এখানে আমি মিষ্টির জন্য 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন বেশি, তাহলে হাফ কাপের মতো চিনি দিয়ে দিবেন। এবার আমার লাগছে আগার আগার পাউডার। আমি এখানে 2 টেবিল স্পুন আগার আগার পাউডার দিয়ে দিলাম। চুলা এ পর্যায়ে আমি জ্বালাইনি, সবগুলা মিশিয়ে নেওয়ার পর চুলা আমি জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে মিডিয়াম আছে এই দুধের মধ্যে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা বা সাগুদানাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, ওই সাগুদানাগুলা আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে অনবরত নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে অনবরত এই সাগুদানাগুলোকে ভালো করে দুধের সাথে রান্না করে নিতে হবে। আমার সাগুদানা রান্না করাও শেষ হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার যে পাত্রে আমি বসাবো ওই পাত্রে আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমটাকে ভালো করে এরকম ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করে রাখা বা রান্না করে রাখা সাগুদানাগুলা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে দিবেন। সাগুদানাগুলা যেন অতিরিক্ত গরম না থাকে, হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমের মধ্যে উপরে দিয়ে দিবেন। হালকা একটু নেড়ে ছেড়ে দিবেন। এবার এটাকে ধরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য। এদিকে এই ডেজার্টটা সেট হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমি 4 থেকে 5 ঘন্টা মতো ফ্রিজে রেখে পুরোপুরি সেট করে নিয়েছি। এবার আমি একটি প্লেটে নিয়ে আপনাদেরকে ডিশ আউট করে দেখিয়ে দিলাম। উপর দিয়ে কিছুটা আমি আমের টুকরা দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। দেখতে লাগছে না অনেক মজাদার? আপনাদের ঘরে যদি মুরব্বি বা বয়স্ক লোক থাকে তাহলে তাদেরকে এভাবে করে সাগুদানা বা আম দিয়ে ডেজার্টটি তৈরি করে দিবেন, তারা দেখবেন অনেক খুশি হয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।